ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি অ্যানালাইটিক্যাল জিওমেট্রির 3Dর পোর্শন থেকে প্লেনের ইকুয়েশন উইথ প্লেনের ভেক্টর ইকুয়েশন, তার সাথে এই ফার্স্ট পার্টে 10খানা এমসিকিউ ডিসকাস করব আর সেকেন্ড পার্টে আরও 15খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে আমি বলবো ভেক্টর ইকুয়েশন অফ আ প্লেন। সাপোজ এটা একটা প্লেন আছে, এই প্লেনটা কোনো একটা পয়েন্ট সাপোজ এ পয়েন্ট দিয়ে পাস করেছে, যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর। আর এই প্লেনটা কোনো একটা ভেক্টর সাপোজ এন ভেক্টর, এই এন ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনের ইকুয়েশান খুঁজতে হবে। দেখো, একটা প্লেনের ইকুয়েশান খুঁজতে গেলে এই প্লেনের উপর আরবিটারি একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমি নিলাম বি পয়েন্ট, যার পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর। আরটা কিন্তু ভেরিয়েবল পয়েন্ট। কোনো কিছুর একটা ইকুয়েশান বের করতে গেলে সেটা স্ট্রেট লাইনের হোক কিংবা প্লেনের হোক, এরপর একটা ভেরিয়েবল পয়েন্ট দেখতে হয়। এখানে ওই পয়েন্টের লোকাসটাই হবে প্লেন। আবার স্ট্রেট লাইনের উপর যদি তুমি ভেরিয়েবল পয়েন্ট নাও তাহলে কী হবে, তার লোকাসটাই হবে স্ট্রেট লাইন। তাহলে এখানে আমি ভেরিয়েবল পয়েন্টটাকে নিয়েছি আর ভেক্টর বলে। তাহলে এখন দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে যে ভেক্টরটা আসবে সেটা কি ভেক্টর আসবে, আর মাইনাস এ ভেক্টর। এই ভেক্টরটা কোথায় আছে, প্লেনের উপর লাই করেছে, আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এন ভেক্টর। তাহলে এদের সাথে ডট প্রোডাক্ট করলে কি আসবে, এটা যদি ডট প্রোডাক্ট করে দিই তাহলে আসবে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, আর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ডট এন ভেক্টর। এখন দেখো, এ ডট এন করলে সেটা একটা স্কেলার ভ্যালু আসবে, আর ভেক্টরটা যেহেতু ভেরিয়েবল ভেক্টর, তাহলে এটাকে আমি লিখতে পারি xi প্লাস yj প্লাস জেডকে। এইটা এর সাথে ডট দিয়ে এই পারপেন্ডিকুলার ভেক্টর, এটাকে আমি সাপোজ লিখলাম ai প্লাস bj প্লাস সিকে, এই ভেক্টরটা লিখলাম। আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটাকে আমি ডি বলে ডিনোট করলাম। তাহলে দেখো, এই দুটো ডট প্রোডাক্ট করলে কি আসছে, এ এক্স আই ডট আই 1 হয়ে যায়, তাহলে আসবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি। তার মানে দেখো, একটা প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশান আসবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি বলতে পারো, বা লেফট হ্যান্ডে যদি ডি বলো প্লাস ডি, তাহলেও একই ব্যাপার আসবে, কারণ এটা তো কনস্ট্যান্টটা প্লাসে থাকতে পারে বা মাইনাসে থাকতে পারে। তাহলে ভেক্টর ইকুয়েশানটা কি হলো, আর ডট এন ইকুয়াল টু এ ডট এন, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশান। আর কার্টেসিয়ান ইকুয়েশান এলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি। এটাই হচ্ছে প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশান। তাহলে কি পেলাম, একটা প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশান হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশান, যেখানে এই এ বি সি, এ কমা বি কমা সি, এটা হচ্ছে ডিরেকশান রেশিও অফ দ্য লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেনের সাথে পারপেন্ডিকুলার লাইনের ডিরেকশান রেশিও। আর ভেক্টর ইকুয়েশানটা কি আসবে, আর ডট এন ইকুয়াল টু এ ডট এন, যেখানে এই প্লেনটা এ পয়েন্ট দিয়ে পাস করেছে আর তার পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এন ভেক্টর, আর ভেক্টরটা হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্টের পজিশন ভেক্টর। এখন দেখো, এটা হচ্ছে আমার প্লেনের ইকুয়েশান। সাপোজ এই প্লেনটা একটা পয়েন্ট x1 y1 কমা z1 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে দেখো, এই প্লেনটা এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এ x1 প্লাস বি y1 প্লাস সি z1 প্লাস ডি ইকুয়াল টু 0 হবে। তাহলে ডি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস অফ এ x1 মাইনাস বি y1 মাইনাস সি z1। তাহলে এই ডি এর জায়গায় যদি রিপ্লেস করে দেওয়া হয়, তাহলে এ হোল ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি হোল ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি হোল ইন্টু জেড মাইনাস z1। এটাই হবে ইকুয়েশন অফ দ্য প্লেন, যেখানে এই প্লেনটা x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করেছে। এবার ধরো, একটা প্লেন আছে যেটা অরিজিন থেকে, এটা সাপোজ অরিজিন থেকে এটা ডি ডিস্টেন্স দূরে আছে। এই প্লেনটা মানে অরিজিন থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয় প্লেনের উপর, তাহলে এটা ডি ডিস্টেন্সে আছে। আর এই বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ।
তাহলে দেখো এই ভেক্টর, এই পয়েন্টের পজিশন ভেক্টরটা কি আসবে, ডি এন ক্যাপ। এবার এই প্লেনের ইকুয়েশন বের করতে গেলে আমি এরপর একটা ভেরিয়েবল পয়েন্ট আর ভেক্টর নেব। তাহলে দেখো এই ভেক্টরটা কত আসবে, আর মাইনাস ডি এন ক্যাপ। এবারে এটার সাথে এই এন ক্যাপ ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, তাহলে এর সাথে যদি ডট প্রোডাক্ট করো তাহলে 0 চলে আসবে। তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে, আর ডট এন ক্যাপ মাইনাস ডি এন ক্যাপ ডট এন ক্যাপ, এটা ইকুয়াল টু 0। তাহলে এটার ডট প্রোডাক্ট করলে কি আসবে, এন ডট এন 1 হয়ে যাবে, বিকজ এটা ইউনিট ভেক্টর। তাহলে আর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডি আসবে, যেখানে এন ক্যাপটা হচ্ছে দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ফ্রম দ্য অরিজিন, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। তাহলে এটা হবে ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন যদি অরিজিন থেকে ডি ডিস্টেন্স দূরে থাকে আর এন ক্যাপটা হচ্ছে ওই পারপেন্ডিকুলারের ইউনিট ভেক্টর। এবার দেখো তিনটে পয়েন্ট আছে, সাপোজ x1 y1 z1, x2 y2 z2, আর একটা আছে x3 y3 z3। এই তিনটে পয়েন্ট দিয়ে প্লেনের ইকুয়েশন কী আসবে দেখো। আমরা ধরে নিলাম প্লেনটার যে পারপেন্ডিকুলার লাইন, এই পারপেন্ডিকুলার লাইনকে নর্মাল লাইন বলে, নর্মাল টু দ্য প্লেন বলে। তাহলে এই নর্মালের ডিরেকশান রেশিও আমরা এ বি সি ধরে নিলাম। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কী হবে, এ হোল ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি হোল ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি হোল ইন্টু জেড মাইনাস z1, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন এই পয়েন্ট দিয়ে যদি পাস করে। এবারে দেখো এই প্লেনটা যদি এই পয়েন্টটা দিয়েও পাস করে তাহলে এটা দিয়েও স্যাটিসফাইড হবে। তাহলে এ হোল ইন্টু x2 মাইনাস x1 প্লাস বি হোল ইন্টু y2 মাইনাস y1 প্লাস সি হোল ইন্টু z2 মাইনাস z1 ইকুয়াল টু 0 হবে। আরও একটা পয়েন্ট x3 y3 z3 দিয়েও স্যাটিসফাইড হবে, এ হোল ইন্টু x3 মাইনাস x1 প্লাস বি হোল ইন্টু y3 মাইনাস y1 প্লাস সি হোল ইন্টু z3 মাইনাস z1 ইকুয়াল টু 0 হবে। মানে এই এক্স ওয়াই জেডের জায়গায় আমি x3 y3 z3 বসিয়ে দিলাম, বিকজ এই পয়েন্টটা দিয়েও পাস করেছে। তাহলে এখন দেখো তিনটে ইকুয়েশান এসছে। এবারে এই দুটো থেকে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশান দিয়ে আমরা এবিসির ভ্যালু বের করতে পারি, দিয়ে এখানে রিপ্লেস করতে পারি। এই তিনটে ইকুয়েশানকে সলভ করতে গেলে বেটার ওয়ে হচ্ছে এই এ বি সি এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেগুলো আছে সেইটাকে 0 করা। তার মানে কি দাঁড়ালো, ডিটারমিনেন্ট অফ এক্স মাইনাস x1 ওয়াই মাইনাস y1 জেড মাইনাস z1, এটা ছিল প্রথমটার এ বি সির কোএফিসিয়েন্ট। পরেরটাই ছিল x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, আর তারপর এটা ছিল x3 মাইনাস x1 y3 মাইনাস y1 z3 মাইনাস z1 ইকুয়াল টু 0। এইটাকে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলেই তাহলে যে ইকুয়েশনটা আসবে সেটাই হবে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু 3 গিভেন পয়েন্টস। এবার ধরো একটা প্লেন সেটা তিনটে পয়েন্ট দিয়ে পাস করেছে, যার পজিশন ভেক্টর আমি বলে দিলাম এ বি আর সি, এই তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর। এই তিনটে পয়েন্ট দিয়ে এই প্লেনটার ভেক্টর ইকুয়েশন কী হবে, তাহলে ভেক্টর ইকুয়েশন বের করি বা কার্টেসিয়ান ইকুয়েশন বের করি, এরপর একটা ভেরিয়েবল পয়েন্টকে কনসিডার করতে হবে। তাহলে আর আমি একটা ভেরিয়েবল পয়েন্ট কনসিডার করলাম। তাহলে এখন দেখো তিনটে ভেক্টর আমি করব, আর আর এ দিয়ে একটা, আর আর বি দিয়ে একটা, আর আর সি দিয়ে একটা। তাহলে আর মাইনাস এ ভেক্টর, আর মাইনাস বি ভেক্টর আর আর মাইনাস সি ভেক্টর, এই তিনটে ভেক্টর একই প্লেনে আছে। আর তিনটে ভেক্টর যদি একই প্লেনে থাকে তাহলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, দ্যাট ইজ এ এটা ডট এটা ক্রস এটা, এই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 হবে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি করি তাহলে আর মাইনাস এ ডট রেখে দিই, এই দুটোকে আগে প্রোডাক্ট করি। তাহলে প্রথমে আসবে আর ক্রস আর, দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে 0 হয়ে যায়। তাহলে আর ক্রস মাইনাস সি আসবে, দ্যাট ইজ মাইনাস আর ক্রস সি। তারপরে আসবে মাইনাস বি ক্রস আর, তারপরে আসবে প্লাস বি ক্রস সি, বিকজ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। তাহলে এবারে আর মাইনাস এর সাথে আমি ডট প্রোডাক্ট করব। প্রথমে আর এর সাথে করি, তারপরে মাইনাস এর সাথে। আর এর সাথে ডট প্রোডাক্ট করলে আচ্ছা প্রথমে আসবে মাইনাস
আর আর সি দুটো যদি সেম হয়ে যায় তাহলে ভ্যালু 0 হয়ে যাবে, ওই জন্য লিখলাম না। তারপরটা আসবে এখানেও আর আর 0 হয়ে যাবে, আর এইখানে আসবে আর বি সি, তাহলে প্লাস আর বি সি, এই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা আসবে। যদি এই স্কেলার ট্রিপল প্রোডাক্টগুলো বুঝতে অসুবিধে হয় তাহলে আমার ভেক্টর অ্যালজেব্রার উপর যে পার্টগুলো আছে সেগুলো একটু দেখে নিও। এখানে আসবে মাইনাস এর সাথে এটা মাইনাস আর ইন্টু এ সি করলে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস, এটা আসবে এ আর সি, যেমন আছে আমি তেমনই লিখি, তারপরে যেটা যেটা চেঞ্জ করতে হবে সেটা চেঞ্জ করব। তারপরে এটা আসছে প্লাস এ বি আর, এরকম আসছে। তারপরটা আসবে মাইনাস অফ এ বি সি, এইটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে হিসেব করছি, এ বি আর যেটা লেখা আছে এটাকে দুবার যদি এরকম করে ইন্টারচেঞ্জ করি তাহলে আসবে কত, আর এ বি। তাহলে এইটাকে আগে লিখছি আর এ বি, এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট, প্লাস এখানে আছে আর বি সি, আর বি সি, প্লাস এটাও দেখো দুবার যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি আসবে, আর সি এ, তাহলে আর সি এ এইটা, আর এটা মাইনাস অফ এবিসিটাকে রাইট হ্যান্ডে নিয়ে চলে গেলে এ বি সি। তাহলে তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর যদি দেওয়া থাকে সেখান থেকে যদি ভেক্টর ইকুয়েশন বের করতে আসে তাহলে কিন্তু আমি এই ফর্মুলাটা ইউজ করব। কিংবা এমনি মনেও রেখে দেওয়া যায় আর এ বি আর বি সি আর সি এ ইকুয়াল টু এ বি সি, এটা মনে রেখে দিলে যদি শুধুমাত্র কোয়েশ্চেন আসে তিনটে পয়েন্ট দেওয়া আছে, যদি এরকম টাইপের কোনো অপশান থাকে তাহলে সেটা আমি ডিরেক্টলি করতে পারবো। এবার দেখো একটা প্লেন, সেটা তিনটে কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসকে সার্টেন পয়েন্টে কাট করেছে। ধরো এরকম টাইপের আমি প্লেন নিলাম, এক্স অ্যাক্সিসে কাট করেছে এ 0 0 পয়েন্টে, ওয়াই অ্যাক্সিসে কাট করেছে 0 বি 0 পয়েন্টে, আর এখানে কাট করেছে 0 0 সি পয়েন্টে। তাহলে এই প্লেনটার ইকুয়েশন কি হবে, তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে কার্টেসিয়ান ইকুয়েশন আমরা বের করতে শিখেছি কীরকম, এক্স মাইনাস কোনো একটা পয়েন্ট ধরে নাও, তাহলে এই পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে ইকুয়েশনটা কি আসবে, এক্স মাইনাস 0 মানে এক্স, ওয়াই মাইনাস 0 মানে ওয়াই, জেড মাইনাস সি। এই পয়েন্টটা দিয়েও পাস করেছে, তাহলে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করিয়ে দাও, তাহলে এক্সের জায়গায় এ হবে, ওয়াইয়ের জায়গায় 0, আর জেডের জায়গায় 0 বসালে এটা আসবে মাইনাস সি। আর সিমিলারলি এই পয়েন্টটা দিয়েও স্যাটিসফাই করালে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় হবে বি, আর জেডের জায়গায় 0 বসালে মাইনাস সি আসবে। তাহলে এই ইকুয়েশানটাকে সলভ করলে কি আসছে, এক্স ইন্টু 0 ইন্টু মাইনাস সি করলে 0, এটা আসবে প্লাস বিসি, তাহলে এক্স বিসি প্লাস এটা মাইনাস ওয়াই ইন্টু এটা মাইনাস এসি আসছে, তাহলে মাইনাসে প্লাস এসি, তাহলে প্লাস ওয়াই এসি, আর এখানে আসবে জেড মাইনাস সি ইন্টু এ বি, তাহলে জেড মাইনাস সি ইন্টু এ বি করলে কি আসবে, প্লাস জেড এ বি মাইনাস এ বি সি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ইকুয়েশন। তাহলে এই মাইনাস এবিসিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলে কী হবে, প্লাস এবিসি, তাহলে এটাকে আমি মুছে দিলাম, এটা ইকুয়াল টু, তাহলে এবারে এবিসি দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে ইকুয়েশানটা আসছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু 3 পয়েন্টস অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস হুইচ আর অ্যাট আ ডিস্টেন্স অফ এ ইউনিট, বি ইউনিট অ্যান্ড সি ইউনিট। তাহলে এক্স অ্যাক্সিসে যদি এ ডিস্টেন্সে কাট করে, ওয়াই অ্যাক্সিসে যদি বি ডিস্টেন্সে কাট করে, আর জেড অ্যাক্সিসে যদি সি ডিস্টেন্সে কাট করে, তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এবার দেখো একটা প্লেন, এটা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, সাপোজ ওর পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তাহলে এইটা দিয়ে পাস করেছে। আচ্ছা, এবারে এই যে প্লেনটা এটা কোনো একটা ভেক্টর, সাপোজ বি ভেক্টর তার সাথে প্যারালাল, আর সাপোজ আর একটা ভেক্টর দিলাম এই পাশে সি ভেক্টর যার সাথেও প্যারালাল, তাহলে এই প্লেনটা এই ভেক্টরের সাথেও প্যারালাল, এই ভেক্টরের সাথেও প্যারালাল, প্লেনটা প্যারালাল মানে প্লেনের সাথে এই ভেক্টরটা প্যারালাল। তোমরা আবার ভেবে নিও না যে এটার সাথে এটা প্যারালাল হচ্ছে না, এরকম টাইপের নয়, এই প্লেন এই ভেক্টরের সাথে
এই প্লেনটা প্যারালাল, কিংবা এই ভেক্টরটা এটা এইখানেই যে থাকতে হবে তার কোনো মানে নেই, এইখানেও থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে, এটাকে এক্সটেন্ড করালে কোথাও না কোথাও কাট করতে পারে। এবারে দেখো, আমি যদি এখান থেকে এরকম একটা প্যারালিলোগ্রাম তৈরি করি, তাহলে এইটুকু, যেহেতু এই ভেক্টরটা বলেছি বি ভেক্টর, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা সাম স্কেলার মাল্টিপল অফ বি হবে। তার মানে এটা সাপোজ নিলাম ল্যামডা বি, এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে নিলাম সাপোজ মিউ সি, এরকম করে নেওয়া যায়, কারণ এটা হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টরের সাথে এটা হবে প্যারালাল, তাই আমি নিলাম মিউ সি। তাহলে এই ভেক্টরটা দেখো, এই পয়েন্টটা হচ্ছে আমার আরবিটারি পয়েন্ট, যার পজিশন ভেক্টরকে আমি আর বলে ডিনোট করলাম। তাহলে এই ভেক্টরটা কত আসবে? এই ভেক্টরটা আসবে আর মাইনাস এ, অ্যাকর্ডিং টু ভেক্টর ট্রায়াঙ্গেল ল কী আসবে? এটা হবে ল্যামডা বি প্লাস মিউ সি ইকুয়াল টু ল্যামডা বি প্লাস মিউ সি, এরকম আসবে। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি, এটা হবে ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন when the plane is parallel to two vectors and passing through some point। এটাকে আবার এইভাবে আমরা লিখতে পারি, ধরো এটা বি ভেক্টরের সাথে প্যারালাল, এটা সি ভেক্টরের সাথে প্যারালাল, আর এ পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে এই যে ভেক্টরটা, এটা যদি আর নিয়ে নিই, এটা যদি এ ভেক্টর নিয়ে নিই, তাহলে আর মাইনাস এ ভেক্টরটা, আচ্ছা, এটা পারপেন্ডিকুলার হবে বি আর সি এর ক্রস প্রোডাক্টের সাথে, কারণ বি আর সি এর যদি ক্রস প্রোডাক্ট করে দিই, তাহলে এমন একটা ভেক্টর হবে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং বি অ্যান্ড সি। মানে একটা প্লেন, তার মধ্যে বি আর সি যদি থাকে, এই দুটোকে কন্টেন করেছে যে প্লেনটা, সেই প্লেনের পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আসবে, সেই ভেক্টরটাই হবে বি ক্রস সি। তাহলে বি ক্রস সি হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর, তার সাথে আর মাইনাস এ ভেক্টরটা কী হবে? পারপেন্ডিকুলার হয়ে যাবে, যেহেতু আর মাইনাস এটা ওই সেম প্লেনে আছে। তাহলে আর মাইনাস এর সাথে এটা ডট প্রোডাক্ট করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে? আর বি সি, মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ আর বি আর সি মাইনাস এ বি সি ইকুয়াল টু জিরো। তাহলে এইভাবেও আমরা লিখতে পারি যে আর বি সি স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এ বি সি, যখন দুটো ভেক্টরের সাথে প্যারালাল হবে প্লেনটা আর কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে। এবার আসি, কোনো একটা প্লেনের ইকুয়েশান দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। এর কোনো একটা পয়েন্ট, সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব, এরকম পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্য প্লেন। তাহলে এই প্লেনের ডিরেকশান রেশিও আমরা ধরে নেব, দিয়ে এই লাইনের ইকুয়েশান বের করব, সেই লাইনটা এটাকে স্যাটিসফাই করবে এই পয়েন্টে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারে। তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের পয়েন্টটা পাবো, দিয়ে এই দুটোর মধ্যে ডিস্টেন্স বের করব। তো সেটা বের করলেই আসবে, সেই ডিস্টেন্সটা আসবে ডি ইকুয়াল টু মড অফ, প্রথমে এই মনে রাখার জন্য বলছি, এই পয়েন্টটা এই এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দাও। তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই root over of sum of the squares of the coefficient of x y z, that is a square b square plus c square, a square plus b square plus c square। এটাই হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে একটা প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার ফর্মুলা। আচ্ছা দেখো, এই ইকুয়েশানটা যদি এখানে প্লাস ডি না থেকে যদি এ পাশে ডি থাকে, তাহলে আগে তোমাদেরকে এই ডিটাকে এ পাশে লেফট হ্যান্ডে নিয়ে চলে আসতে হবে, তারপর এই পয়েন্টটা বসাতে হবে। দ্যাট ইজ এখানে চলে আসবে মাইনাস ডি, আর নিচে যেটা থাকবে সেটা এরকমই থাকবে। যদি প্লেনের ভেক্টর ইকুয়েশান দেওয়া থাকে আর ডট এন ভেক্টর ইকুয়াল টু ডি দেওয়া আছে, আর পয়েন্টটা হচ্ছে তোমার এ ভেক্টর, তাহলে এ পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হয়, তাহলে আর এর জায়গায় এ কে বসাতে হবে। তাহলে এ ডট এন, আচ্ছা এখানে ডিটাকে নিয়ে আসতে হবে, ডিভাইডেড বাই মড অফ এন ভেক্টরের মডুলাস দিয়ে ডিভাইড করতে হবে। এই ভ্যালুটা যা এলো তার মড সাইন নিলাম, বিকজ যদি নেগেটিভে আসে ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, ওই জন্য আমি মড সাইন দিয়ে নিলাম। এবারে আসি, দুটো প্লেনের মধ্যে আমি অ্যাঙ্গেল কি করে খুঁজব, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে খুঁজতে হয় সেটা আমি কিন্তু 3Dর ইন্ট্রোডাকশানের যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আমি দুটো লাইনের মধ্যে
ডিরেকশন কোসাইন বলা থাক বা ডিরেকশন রেশিও বলা থাক, যাই বলা থাক, সেখানে কীভাবে অ্যাঙ্গেল খুঁজতে হয় সেটা কিন্তু আমি ওখানে ডিসকাস করেছি। তাই এখানে নতুন করে আর ডিসকাস করছি না, শুধু একটা জিনিস দেখাচ্ছি। দেখো, একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে মানে কি তার নর্মালের ডিরেকশন রেশিওগুলো আমরা জানি। তাহলে এটা হচ্ছে নর্মাল মানে পারপেন্ডিকুলার, আর এদিকেও নর্মাল ড্র করলাম যেটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে দেখো, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যদি খুঁজতে হয়, তাহলে এই দুটো ডিরেকশন রেশিওর মধ্যে যদি অ্যাঙ্গেল খুঁজি, এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা যদি বলো, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি বলো, তাহলে থিটা প্লাস এটা করলে কত হবে 180, বিকজ এই দুটো 90 90 করে। তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে দেখো, দুটো নর্মালের মধ্যে যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে দুটো প্লেনের মধ্যেও অ্যাঙ্গেল থিটা আসছে। তাহলে কস থিটা ইকুয়াল টু যে ফর্মুলাগুলো ছিল, সেই ফর্মুলাগুলো এখানেও অ্যাজ ইট ইজ ইউজ হবে, টেকিং এ বি সি ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য প্লেনস। এবারে দেখো, দুটো প্লেনের ইকুয়েশন আমি লিখলাম a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। দুটো প্লেন নিয়েছি, এটা একটা প্লেন, সাপোজ এটা একটা প্লেন, এরকম দুটো প্লেন নিয়েছি। এই দুটো প্লেনের ইন্টারসেকশানটা দেখো একটা লাইন হবে, প্লেনের ইন্টারসেকশান হচ্ছে একটা লাইন। এই লাইন দিয়ে পাস করবে এমন প্লেনের ইকুয়েশান হবে এই ইকুয়েশানটা প্লাস ল্যামডা ইন্টু এই ইকুয়েশানটা, মানে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1। দেখো, এখানে এই d1টা যদি রাইট হ্যান্ড সাইডেও থাকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, প্লাস হোক বা মাইনাস হোক করে লেফট হ্যান্ডে নিয়ে আসবো, প্লাস d1। এইটা পুরোটা প্লাস ল্যামডা ইন্টু, ল্যামডা মানে সাম কনস্ট্যান্ট, সেটা কেউ হতে পারে বা অন্য কিছু কনস্ট্যান্ট হতে পারে, ল্যামডা ইন্টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d ইকুয়াল টু 0। এবার দুটো প্লেনের যদি ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে, r ডট n1 ইকুয়াল টু d1, আর একটা থাকলো r ডট n2 ইকুয়াল টু d2। তাহলে এরকম যদি দুটো প্লেনের ইকুয়েশন থাকে, তাহলে সেখান থেকে আমি দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে আরেকটা প্লেন যেটা আসবে তার ইকুয়েশন কী করে বের করব, r ডট n1 মাইনাস d1 করব প্লাস ল্যামডা ইন্টু সেম টু সেম, এখানেও সেই ল্যামডা ইন্টু r ডট n2 মাইনাস d2 করব ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি অন্য কোনো যদি কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশন থেকে আমি ল্যামডাকে বের করব, ল্যামডাকে বের করে ইকুয়েশনটা পেয়ে যাব। এবার দেখো, স্ট্রেট লাইনের কিছু জিনিস জেনে রাখা দরকার, যেমন এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়। এক্স অ্যাক্সিসের ইকুয়েশানে দেখো, ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট এই দুটোই কিন্তু 0 হবে এক্স অ্যাক্সিসের উপর। তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশান হবে ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইকুয়াল টু 0। আর এই এক্স অ্যাক্সিসের ডিরেকশান কোসাইন বা ডিরেকশান রেশিওগুলো কী কী হবে দেখো। এরপর একটা পয়েন্ট কনসিডার করো a0 0, এটা একটা যে কোনো পয়েন্ট, আর অরিজিনের পয়েন্টটা হচ্ছে 0, 0, 0। তাহলে ডিরেকশান রেশিও যদি বলো তাহলে কি আসবে a0 0। ডিরেকশান কোসাইন যদি বলো তাহলে ডিভাইডেড বাই কী হবে, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, মানে হচ্ছে এখানে তাহলে a স্কোয়ার আসবে। তাহলে a স্কোয়ারে রুট করলে এর সাথে ক্যান্সেলেশন করলে 1 0 0, এটা হবে ডিরেকশান কোসাইন অফ এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের ডিরেকশান কোসাইন হবে 0 1 0, জেড অ্যাক্সিসের ডিরেকশান কোসাইন হবে 0 0 1। আর ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশানটা কী আসবে, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশানের বেলায় এক্সটা 0 আর জেডটা 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0 যদি আমি লিখি, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশান। জেড অ্যাক্সিসের ইকুয়েশানটা কী আসবে, এক্স আর ওয়াই 0 হবে, তাহলে 0 এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 হবে জেড অ্যাক্সিসের ইকুয়েশান। এবারে দেখো, শুধু যদি আমি এক্স ইকুয়াল টু 0 লিখি, এক্স ইকুয়াল টু 0 মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর আসছি না, তাহলে ওয়াই জেড বরাবর থাকছে। তাহলে ওয়াই এদিকে হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার জেড, তাহলে ওয়াই জেড বরাবর থাকছে মানে কি, এই ওয়াই জেড প্লেনের ইকুয়েশান হবে। এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই জেড প্লেনের ইকুয়েশান, আর জেড ইকুয়াল টু 0 হচ্ছে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশান, এই প্লেনটার ইকুয়েশান হবে।
আর ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স জেড প্লেনের ইকুয়েশান, এই প্লেনটার ইকুয়েশান হবে, এই প্লেনটা। তাহলে প্লেনের যে ইকুয়েশানটা লিখেছিলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এর মধ্যে এ বি সি এই তিনটেই কিন্তু একসাথে 0 হতে পারে না, কারণ নইলে কী হবে, ডি ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে কোনো একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, যেটা কখনোই হতে পারে না। তার মানে আমি বলবো দ্য প্লেন ইজ অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স, এটা বলতে পারি। এখানে দেখো এ যদি 0 হয়ে যায় তাহলে এই বি ওয়াই প্লাস সি জেড থাকবে, তার মানে যে প্লেনটা আসবে সেই প্লেনটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল। আর বি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে বলবো সেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর সি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে বলবো জেড অ্যাক্সিসের প্যারালাল। আবার দেখো দুটো প্লেন, ধরো a1 x প্লাস b1 y প্লাস c1 z আছে প্লাস d1 ইকুয়াল টু 0, আর a2 x প্লাস b2 y প্লাস c2 z প্লাস d2 ইকুয়াল টু 0, দুটো প্লেন আছে। এই দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে এদের যে নর্মালগুলো এরাও নিজেদের মধ্যে প্যারালাল হবে, তার মানে এই যে ডিরেকশান রেশিওগুলো আছে তাদের রেশিওগুলো সেম হবে। তার মানে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে। তার মানে এই যে এক্স ওয়াই জেডের যে কোএফিসিয়েন্টগুলো হয় দুটোতে সেম আসবে, নইলে সাম রেশিওতে থাকবে, তখনই আমি দুটো প্লেনকে প্যারালাল বলতে পারবো। প্লেনের থেকে মোটামুটি এই সব কনসেপ্টগুলোর উপরই কোয়েশ্চেন থাকবে। যদি কোনো কনসেপ্ট বলতে গিয়ে আমি ছেড়ে গিয়ে থাকি তাহলে প্রবলেমগুলো ডিসকাস করতে করতে সেই কনসেপ্টগুলো এলে আমি সেখানে ডিসকাস করে দেবো। চলো প্রবলেমসগুলো ডিসকাস করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে একটু আগেই বললাম আমি যে ওয়াই আর জেড দিয়ে থাকবে, তাহলে অপশান বিটাই হবে রাইট অ্যান্সার। বাকিগুলো এক্স জেড দিয়ে আছে, এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এগুলো হবে না। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে মনে করে নিলাম যে ইকুয়েশন অফ দ্য প্লেন বের করতে বলেছে তার নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে ইকুয়েশনটা কেমন হওয়া উচিত, এ হোল ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি হোল ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি হোল ইন্টু জেড মাইনাস 1। যেহেতু এই পয়েন্টটা দিয়েও পাস করেছে তাহলে এটা দিয়ে স্যাটিসফাই হবে, তাহলে স্যাটিসফাই করালে কি আসবে, এ ইন্টু 1 বসালে 1 মাইনাস 3 করলে -2 প্লাস বি ইন্টু -2 বসালে -3 প্লাস সি ইন্টু জেডের জায়গায় 3 বসালে 2, এটা ইকুয়াল টু 0। আচ্ছা আরেকটা কন্ডিশন হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলেছে। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে কি, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কোসাইনগুলো কী কী, 0 1 0, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার হবে, তার মানে a ইন্টু 0 দ্যাট ইজ 0 প্লাস বি ইন্টু 1 দ্যাট ইজ বি প্লাস সি ইন্টু 0 দ্যাট ইজ 0 ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে থেকে যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আসছে সেটাকে 0 করলেই আমার ইকুয়েশন চলে আসবে। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী আসবে, এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 1 জেড মাইনাস 1, নিচে আসবে -2 -3 2, তারপরে আসবে 0 1 0। এবার দেখো তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে, এক্স মাইনাস 3 সাথে আসবে এটা 0 -2, তাহলে -2x, আরও -3 সাথে কিছু মাল্টিপ্লিকেশানে আসবে, আমি সেগুলো আর কিছু করছি না, শুধু এক্সের সাথে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি। দেখো এক্সের সাথে হচ্ছে -2x, আর এখানে ওয়াইয়ের সাথে আসবে এটা 0 এটা 0, তাহলে ওয়াই তো থাকবেই না। আচ্ছা জেডের সাথে থাকবে -2 ইন্টু 1 করলে -2, তাহলে -2z, তাহলে -2 কমন নিলে এক্স প্লাস জেড দেখো আর কোথাও নেই এক্সেপ্ট সি, তাহলে অপশান সিতেই এক্স প্লাস জেড আছে, তাহলে এটাই হবে রাইট আনসার। পুরো ডিটারমিনেন্টটা যে এক্সপ্যান্ড করতে হবে তার কোনো মানে নেই, শুধু আমি দেখে নেব যে কোন অপশানটার সাথে মিলছে। পুরো ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে গেলে অনেকটা সময় চলে যাবে, কিন্তু অল্প অল্প যদি আমি এক্সপ্যান্ড করে দেখে নিই যে এক্সের কোএফিসিয়েন্ট ওয়াইয়ের কোএফিসিয়েন্ট এগুলো কী কী আসছে, তাহলে অপশান দেখে আমি সেখান থেকে রাইট আনসারটা মার্ক করতে পারবো। কতটা সোজা কোয়েশ্চেন দেখো, এটা 2016 এসএসসিতে পড়েছিল। ইফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন দিস, ইফ এ বি দুটোই 0 দেন দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ, তাহলে এ বি যদি 0 হয়ে যায় তাহলে শুধু এইটুকু পোর্শন থাকবে, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে দেখো
এখানে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এরকম একটা প্লেন আসবে যেটা এই সামথিং কনস্ট্যান্টে আছে, তার মানে এটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল হবে, আর এর যেটা নর্মাল আসবে সেটা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল আসবে, মানে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট দিস, এই পয়েন্ট দিয়ে পাস করেছে প্যারালাল টু দ্য প্লেন, তাহলে এর কোএফিসিয়েন্টগুলো সেম থাকবে, এইটা ইকুয়াল টু আমি অ্যানাদার একটা কনস্ট্যান্ট সি দিয়ে দিলাম। এবার যেহেতু এই পয়েন্টটা দিয়ে পাস করেছে তো এটা দিয়ে স্যাটিসফাই হবে, তাহলে 2 1 যায় 2 -3 × 2 করলে -6 +3 এইটা ইকুয়াল টু সি, তাহলে 3 + 2 5 -6 করলে -1, তাহলে সির ভ্যালু আসছে -1, তাহলে লেফট হ্যান্ডে নিয়ে গেলে +1, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, অ্যান ইকুয়েশন অফ আ প্লেন প্যারালাল টু দ্য প্লেন দিস, এর সাথে প্যারালাল বলেছে, তার মানে কীরকম আসবে এক্স প্লাস 2y - 2z ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আসবে। তাহলে এটা বলেছে অ্যাট আ ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন, তাহলে অরিজিন থেকে ইউনিট ডিস্টেন্স মানে কি, অরিজিন থেকে ডিস্টেন্সটা কত আসবে, তাহলে সিটাকে লেফট হ্যান্ডে নিয়ে এলে -c, এখানে 0 0 0 বসাবো, তাহলে -cর মড নিলাম, তাহলে সি বাই -cর মড হলো সি, আচ্ছা সি বাই √1² + 2² প্লাস -2² মানে 2², তাহলে এটা হবে ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য প্লেন, আচ্ছা এইটা ইকুয়াল টু হবে 1 বিকজ ইউনিট ডিস্টেন্স বলে দিয়েছে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসছে সি বাই 2² মানে 4, 4 + 4 + 1 মানে 9, √9 মানে হচ্ছে 3, এর মডিউলাস ইকুয়াল টু 1, তাহলে সি ইকুয়াল টু +-3 আসা উচিত, তাহলে এখানে +-3-র মধ্যে একটাই +3 দেওয়া আছে, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন আর নর্মাল টু দ্য প্লেন দিস অ্যান্ড দ্য জেড অ্যাক্সিস, তাহলে নর্মালের ডিরেকশন রেশিওটা কত আসবে 1 - 2 2, 1 - 2 2, তাহলে ডিরেকশন কোসাইনগুলো কি আসবে ডিভাইডেড বাই √1² + 2² + 2² মানে 9, তাহলে √9, এটাও √9, এটাও √9, √9 মানে 3, সো 1/3 - 2/3, আর এটা হচ্ছে 2/3, এই তিনটে হবে ডিরেকশন কোসাইন। আর জেড অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত 0 0 1, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন, তাহলে cos θ ইকুয়াল টু এই দুটো ডট প্রোডাক্ট করবো, তাহলে 2/3 × 1 করলে আসবে 2/3, সো থিটা ইকুয়াল টু cos ইনভার্স অফ 2/3, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, এই পয়েন্টের ডিস্টেন্স বের করতে বলেছে ফ্রম দিস প্লেন, তোমরা একটু হিসেব করে দেখো কত আসছে, দিয়ে আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ পি বি দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য প্লেন, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে বলেছে এই প্লেনের, তাহলে অরিজিন মানে হচ্ছে 0 0 0, তাহলে ডিস্টেন্সটা কত আসবে এখানে 0 0 0 বসালে সব 0 হয়ে যাবে, -1 আসবে, তাহলে -1 মড নিয়ে নিলে +1 হয়ে যাবে, ডিভাইডেড বাই √of এক্সের কোএফিসিয়েন্টের স্কোয়ার, দ্যাট ইজ 1/a² + 1/b² + 1/c², তাহলে এই ডিস্টেন্সটাই বলে দিয়েছে পি বলে, তাহলে এটাকে উল্টে দাও, রেসিপ্রোকেট করে দাও, তাহলে উপরে উঠবে √of এই জিনিসটা ইকুয়াল টু 1/p হয়ে যাবে, বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে 1/a² + 1/b² + 1/c², এ পাশে রেসিপ্রোকেট হয়ে গিয়ে 1/p ছিল 1/p² হয়ে যাবে, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ আ প্লেন হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন অ্যান্ড কন্টেন্স 2 স্ট্রেট লাইন্স উইথ ডিরেকশন রেশিওস, এটা আর এটা, এই দুটো লাইনকে কন্টেন করেছে আর অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে অরিজিন দিয়ে যেহেতু পাস করেছে, তাহলে ওই আগে একটা যে প্রবলেম করলাম ধরে নিলাম যে প্লেনটার ডিরেকশন রেশিও হচ্ছে ABC, এবারে যেহেতু অরিজিন দিয়ে পাস করেছে তাহলে a হোল ইন্টু x - 0 এরকম করে নেব, দিয়ে ABCর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টে নেব, আমি শুধু ডিটারমিনেন্টটা নিয়েই করছি, তাহলে এখানে আসবে x y z, যেহেতু 0 0 0 দিয়ে পাস করেছে মানে x - 0 y - 0 z - 0, এবারে যেহেতু দুটো স্ট্রেট লাইনকে কন্টেন করেছে মানে কি, ধরো এটা প্লেন, এর নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে ABC, যেহেতু একটা লাইনকে কন্টেন করেছে যার ডিরেকশন রেশিও হচ্ছে 1 0 2, তার মানে কি ওর সাথে ডট প্রোডাক্ট করলে 0 হবে, ABCর সাথে এই 1 0 2 এর ডট প্রোডাক্ট করলে কি আসবে a + 0 + c × 2 মানে 2c, এইটা আসবে, তাহলে কোএফিসিয়েন্টগুলো কী কী আসবে 1 0 2 1 0 2 এটা আসছে, আর সিমিলারলি এটা থেকে আসবে -1 5 0, তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে আমি ইকুয়েশন অফ দ্য প্লেন পেয়ে যাব, তাহলে x ইন্টু এটা আসবে 0 - 10, তাহলে -10 আসবে, তারপর আসবে -y ইন্টু এটা 0 + 2,
এটা 2 আসছে। তাহলে দেখো আর বাকিটাকে আমি ক্যালকুলেট করছি না, এটা -10x - 2y, মাইনাস কমন নিলে 10x + 2y আসছে। তাহলে 10x + 2y আর কোথাও নেই অপশান বি ছাড়া, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখছি, দেখো দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ প্যারালাল টু দ্য প্লেন, এই প্লেনের সাথে প্যারালাল, তার মানে কি এর যে কোইফিসিয়েন্টটা আছে সেই কোইফিসিয়েন্টগুলো যেন সেম থাকবে। তাহলে x + 5y - 4z, একটু খেয়াল করলেই দেখতে পাবে এখানে আর কোনো অপশানে এই x + 5y - 4z নেই, শুধুমাত্র এইটা ছাড়া x + 5y - 4z, তার মানে অপশান ডিটাই হবে রাইট আনসার। দেখো আমি কোনো কিছু ক্যালকুলেশন করলাম না, আমি ডিরেক্টলি দেখেই বলে দিলাম যে অপশান ডিটাই হবে। এখানে অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে যদি অপশানে সব জায়গায় x + 5y - 4z থাকে তাহলে তো তোমাদেরকে ক্যালকুলেট করতেই হবে। তাহলে কীভাবে ক্যালকুলেট করবো সেটা দেখাই। তাহলে যেহেতু প্যারালাল বলেছে তাহলে আমি x + 5y - 4z = c ধরে নিলাম। এখানে বলছে দ্য সাম অফ হুজ ইন্টারসেপ্টস অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 19। তাহলে সাম অফ দ্য ইন্টারসেপ্টস বের করতে গেলে c দিয়ে ডিভাইড করব, x/c প্লাস এটা কত আসবে y/c/5 প্লাস z/c/-4 = 1। তাহলে এখান থেকে পাচ্ছি c + c/5 - c/4 = 19 হবে। তাহলে সিটাকে কমন নিয়ে যদি এলসিএম করে দিই 20, তাহলে আসবে 20 + 4 - 5 = 19। তাহলে এখান থেকে উপরেটা আসছে 19, 19 19 কেটে যাবে, তাহলে সি = আসছে 20। তাহলে আমি যে ধরেছিলাম এটা = সি, তাহলে সি এর ভ্যালু এলো 20, সো অপশান ডিটাই হচ্ছে রাইট আনসার। তাহলে 3Dর প্লেনের ফার্স্ট পার্টে আমি 10খানা এমসিকিউ ডিসকাস করলাম, তার সাথে প্লেনের যেটুকু কনসেপ্ট হয় তার সাথে প্লেনের ভেক্টর ইকুয়েশানগুলোও আমি ডিসকাস করলাম। ভেক্টর ইকুয়েশানের উপর যে কোয়েশ্চেনগুলো হবে ভেক্টরের আলাদা একটা পার্টে ডিসকাস করব। আর এই 3Dর প্লেনের উপর আরও 15খানা এমসিকিউ আমি নেক্সট পার্টে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।